সো হ্যালো এভরিওয়ান, আমার খিচুড়ির চ্যানেলে আরও একটি নতুন ভিডিওতে তোমাদের সবাইকে জানাই স্বাগত। আশা করছি সবাই খুব ভালো আছো আর প্রত্যেককে জানাই গণেশ চতুর্থীর অনেক অনেক প্রীতি ও শুভেচ্ছা। বড়দের জানাই প্রণাম আর ছোটদের রইল ভালোবাসা। আর আজ আমি তোমাদের সঙ্গে শেয়ার করছি বেসন দিয়ে 2 রকমের লাড্ডু, যেটা একদমই গণেশ চতুর্থীতে তোমরা খুব সহজেই বানাতে পারবে। চলো শুরু করা যায়। আর লাড্ডুগুলো বানাতে একদমই কম উপকরণ, সাথে একদমই খুব কম সময়ে তৈরি হয়ে যাবে। আর গণেশ চতুর্থীতে তো সবাই বাড়িতে লাড্ডু বানানোর চেষ্টা করে, আমি একদমই নিজের মতো করে করলাম, সেটাই তোমাদের সঙ্গে শেয়ার করছি। তো প্রথমেই শুরু করেছি বেসনের লাড্ডু, যেটা খুব ফেমাস একটা লাড্ডু, কিন্তু সেটা একটু অন্য প্রসেসে আমি বানালাম, সেটাই তোমাদের সঙ্গে শেয়ার করছি। তো দেখতেই পেলে প্রথমে কড়াই নিয়ে নিয়েছি, তাতে দিয়ে দিয়েছি একটা বড় চামচের ঘি, আর তার সাথে দিয়ে দিয়েছি হাফ কাপ বেসন। এবার 15 থেকে 20 মিনিট আমি একদমই লো ফ্লেমে আর একটু অল্প অল্প ঘি অ্যাড করে ভালো করে বেসনটাকে একদম গোল্ডেন ব্রাউন করে নেব। ঠিক একদম সুন্দর বেসনটার রং ধরবে সেই মুহূর্তে আমি অ্যাড করেছি এখানে দুধ। তোমরা চাইলে জলও অ্যাড করতে পারো। তো এখানে আমি দুধটা একদমই অল্প অল্প অ্যাড করতে করতে হাফ কাপের মতো দুধ অ্যাড করেছি আর ভালো করে কন্টিনিউয়াসলি নাড়তে থেকেছি। আর এই মুহূর্তে ঠিক গ্যাসের ফ্লেমটাকে একদমই অফ করে দিয়েছি, নয়তো নিচে একদমই জ্বলে যেতে পারে। আর দেখতেই পাবে একদম ফাইন খুব স্মুথ একটা ব্যাটার তৈরি হয়ে গিয়েছে। সেই মুহূর্তে একদমই সাইডে রেখে দিয়েছি কিছুক্ষণের জন্য, একদম ঠান্ডা হওয়ার জন্য। ঠিক 20 থেকে 25 মিনিট হয়ে গেলে একদম সুন্দর ঠান্ডা হয়ে গিয়েছে। তারপরে অ্যাড করে দিয়েছি আমি এখানে পাউডার সুগার। আর আমি যখন সুগারটাকে একদমই ভালো করে ব্লেন্ড করছিলাম সেই মুহূর্তে একটা এলাচও দিয়ে দিয়েছি। তো পাউডার সুগারটা আমি এখানে দিয়েছি ঠিক ওই 1.5 কাপের মতো। এবার খুব সুন্দরভাবে বেসন আর সুগার পাউডারটাকে ভালো করে মিক্সড করে 1 ঘন্টার জন্য আমি রেস্টে রাখতে দিয়েছি। আর অন্যদিকে 1 ঘন্টায় আমি বানিয়ে নিয়েছি মতিচুরের লাড্ডু, যেটা সবার খুব খুব পছন্দের আর গণেশ দাদারও খুবই পছন্দের। তো সেটার জন্য আমি এখানে নিয়ে নিয়েছি 1.5 কাপের মতো বেসন। এবার হাফ কাপ জল নিয়ে সাইডে রেখে অল্প অল্প করে একদম সুন্দরভাবে মিক্সড করতে রেখেছি। আর যেহেতু এটা আমরা ঠাকুরের জন্য বানিয়েছি, তো সেই মুহূর্তে আমার কাছে কোনো কাঁটা চামচ বা কোনো মিশ্রণের কিছু ছিল না বলে আমি একটা ছোট চামচের সাহায্যে মেখে নিয়েছি। এইবার খুব সুন্দরভাবে বেসনটাকে আলতো হাতে ভালো করে ঘুরিয়ে একদম সুন্দর একটা স্মুথ ব্যাটার তৈরি করে নিয়েছি। আর অল্প অল্প জল অ্যাড করেছি, একদমই পরিমাণ বুঝে জলটা অ্যাড করবে। আর এমনভাবে ব্যাটারটাকে ভালো করে ফেটিয়ে নেবে যাতে একটুকুনিও লাম্পস বা কোনো দানা দানা না হয়ে থাকে। তো দেখতেই পাচ্ছ আমি তারপরে হাতের সাহায্যে করে নিয়েছি যাতে খুব সুন্দর একটা ব্যাটার তৈরি হয়ে যায়। নয়তো একটুকুনিও লাম্পস থাকলে জিনিসটা একদমই দানা দানা হয়ে থাকলে বাজে লাগবে। তো দেখতেই পাচ্ছ একদম আলতো হাতে আমি খুব সুন্দরভাবে একটা স্মুথ ব্যাটার তৈরি করে নিয়েছি। এবার এই ব্যাটারটাকে হাতের সাহায্যে দেখে নেবে যাতে খুব সুন্দরভাবে পড়ছে। আর ঠিক সেই মুহূর্তে বুঝে যাবে যে একদমই ব্যাটারটা পারফেক্ট হয়ে গেছে আর একদমই রেডি। এবার কড়াই নিয়ে নিয়েছি একটা, কড়াইতে দিয়ে দিয়েছি আমি গরম তেল, তোমরা এটা ঘিতেও ভাজতে পারো। তো এবার অল্প অল্প করে নিয়ে দিয়ে দিয়েছি। আর তোমরা চাইলে পাইপিং ব্যাগ দিয়েও ছোট ছোট বুন্দি বানিয়ে নিতে পারো। আমি আগে যখন বানিয়েছিলাম পাইপিং ব্যাগেই করেছিলাম, কিন্তু পাইপিং ব্যাগটা যেহেতু আমাদের আঁশের ঠেকা সেই জন্য আমি একদমই এইভাবেই করলাম। আর এটা তো এখন সোশ্যাল মিডিয়ায় খুব ভাইরাল একটা প্রসেস, তো সেটাই করেছি। তো এটাকে ভালো করে সাইডে তুলে রেখেছি, যাতে একটু ঠান্ডা হয়ে গেলে ওটাকে মিক্সিতে দিয়ে পেস্ট করে নেব। আর এদিকে আমি একদমই সুন্দর শিরা বানিয়ে নিয়েছি, যার জন্য দিয়ে দিয়েছি কড়াইতে 1.5 কাপ চিনি, 2 কাপ জল আর 2টো এলাচ আর একটু ফুড কালার। আমি কিন্তু সেম সেই কাপটা ইউজ করছি যেই কাপে আমি বেসনটা নিয়েছি। এবার মিক্সিতে খুব সুন্দরভাবে একটু দরদরা মানে একটু হাফ পেস্ট করে নেব, একদম টোটালি গুঁড়ো করবে না। আর একদমই সুন্দর এখানে রস ফুটে গিয়েছে, সেই মুহূর্তে গুঁড়োটাকে দিয়ে দিয়েছি। এবার ভালো করে গ্যাসটাকে হাই ফ্লেমে সুন্দর করে জিনিসটাকে সেদ্ধ হতে দিতে হবে। আর অবশ্যই সেই মুহূর্তে তোমরা দেখে নেবে, তোমাদের যদি ওই বুন্দিগুলো একটু শক্ত হয়ে থাকে সেই মুহূর্তে তোমরা জলও অ্যাড করতে পারো। তো আমার একদমই জল অ্যাড করতে হয়নি, তোমাদের চাইলে জল অবশ্যই অ্যাড করো, সেটা তোমরা নিজেদের বুঝে নিও। এবার গ্যাসের ফ্লেমটাকে লোতে রেখে ভালো করে 5 থেকে 6 মিনিট একদমই সুন্দরভাবে নাড়াচাড়া করে নিয়েছি। আর বুন্দিগুলো একদমই সেদ্ধ হয়ে গিয়েছে। তারপরে 10 মিনিট একদমই গ্যাসের ফ্লেমটাকে অফ রেখে আমি খুব সুন্দরভাবে রেস্টে রেখেছিলাম। আর আমি ঘি দেওয়ার ক্লিপসটা একদমই নিয়ে আসতে ভুলে গেছি, আর দিয়ে দিয়েছি যে চাল মগজ।
এটা একদমই অপশনাল, তোমরা দিতেও পারো নাও দিতে পারো। আর আমি এখানে একটা কলা পাতা নিয়ে নিয়েছি, আর সাথে একটা বাটিতে জলও নিয়ে নিয়েছি। জলের সাহায্যে হাতে করে নিয়ে খুব সুন্দরভাবে পাকটা হয়ে যায়। তোমরা চাইলে ঘিতেও দিতে পারো, কিন্তু ঘিতে দিলে একদমই হাতটা খুব সুন্দরভাবে টান টান হয় না, লাড্ডুর গাগুলো সুন্দর মসৃণও হয় না। তো এই লাড্ডুটা একদমই রেডি হয়ে গিয়েছে। এবার আবারও চলে আসি বেসনের লাড্ডুতে, যেটা আমি দিয়ে দিয়েছিলাম একদমই রেস্টে 1 ঘন্টার জন্য। 1 ঘন্টা হয়ে গিয়েছে। আবারও লো ফ্লেমে একটু পাক দিয়ে নিয়েছি, আর তাতে দিয়ে দিয়েছি অল্প 1 চামচ বেসন। আর একদমই গোল গোল করে আমার বেসনের লাড্ডুও রেডি। তো একদমই খুব সুন্দরভাবে আমার বেসনের লাড্ডু ও মতিচুরের লাড্ডু দুটোই রেডি হয়ে গিয়েছে, সাথে মোদকও রেডি হয়ে গিয়েছে। তো কেমন লাগলো ও কেমন হয়েছে আমার প্রসেসে এই লাড্ডুগুলো অবশ্যই বাড়িতে বানিয়ে জানাবে। ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবে, আর আমার চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে। আর যারা এখনও চ্যানেলটিকে সাবস্ক্রাইব করোনি, কি করছো, তাড়াতাড়ি করো এরকম ইউনিক কিছু রেসিপির জন্য। সবাই ভালো থাকবে, দেখা হবে খুব শিগগিরই পরের একটা ভিডিওতে। টাটা।